ক্লাস এইটের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এমন কোনো চ্যানেলের সন্ধানে থাকো যে চ্যানেলে প্রচুর প্রচুর আনন্দের মধ্যে দিয়ে সব কিছু শেখা যায়, সব কিছু জানা যায়, সব কিছু বোঝা যায়, তো তোমাদের জন্য এই চ্যানেল একদম যথাযথভাবে উপযুক্ত। একবার এই চ্যানেলে এন্ট্রি করেই দেখো কি আছে, কি মজাদার পড়াশুনো। অর্থাৎ পড়াশুনো করতে যে এত মজা তোমরা আগে কখনো হয়তো জানতে পারোনি। আজকে তোমাদের যে টেক্সট আছে না, ইংরেজি বই, সেই ইংরেজি টেক্সটের লেসন নাম্বার 11 জানো তো? লেসন নাম্বার 11তে কি আছে? মিড নাইট এক্সপ্রেস। মিড নাইট মানে কি? মিড নাইট, হ্যাঁ তোমরা জানো। মিড নাইট, মিড মানে মধ্যবর্তী বা মধ্যকে মিড বলে, নাইট মানে কি? রাত, মধ্যরাত। আর এক্সপ্রেস মানে কি? এক্সপ্রেস, হ্যাঁ ট্রেন এক্সপ্রেস মানে অর্থাৎ এক্সপ্রেস ট্রেন, অর্থাৎ মধ্যরাতের কোনো এক্সপ্রেস ট্রেনকে বোঝাচ্ছে। ধরে নাও মধ্যরাতের এক্সপ্রেস ট্রেন। তাহলে এই গল্পটা কে লিখেছে? অ্যালফ্রেড নয়েস। এই লোকটা আবার কোথা থেকে এসে হাজির হলো দেখি তো। এই লোকটাকে, অ্যালফ্রেড নয়েস। হ্যাঁ, লেট আস স্টার্ট অর্থাৎ প্রস্তাব রাখার জন্য। এখানে লেট আস স্টার্ট শুরু করতে গিয়ে আবার লেট আস স্টার্ট বলা হচ্ছে কেন? লেট আস স্টার্ট অর্থাৎ লেট আস, আমাদেরকে প্রস্তাব করা, কাউকে প্রস্তাব করা, প্রস্তাব রাখা, এর জন্য ইংরেজিতে লেট ব্যবহার করা হয়। আস মানে কি? আমাদের নিজেদেরকে প্রস্তাব করছি। স্টার্ট মানে শুরু করা যাক, চলো শুরু করা যাক, চলো এটা করা যাক, চলো ওটা করা যাক, চলো এটা খেলি, চলো ওটা করি। এই সমস্ত কিছুর জন্য ইংরেজিতে লেট ব্যবহার করা হয়। আর চাকে এসব। তাহলে আমরা অ্যালফ্রেড নয়েস সম্বন্ধে একটু জেনে দেখি। অ্যালফ্রেড নয়েস 1880 সালে 1880-তে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর মৃত্যুবরণ করেছেন কবে? অর্থাৎ মারা গেছেন কবে? 1958 সালে, 1958-এ। ওয়াজ মানে কি? ছিল। তাহলে অতীতকালে ছিল, উনি তো গত হয়ে গেছে। ছিল, ওয়াজ এ রেনাউন্ড মানে কি? রেনাউন্ড তোমরা জানো? হ্যাঁ, প্রসিদ্ধ বা বিখ্যাতকে রেনাউন্ড বলে। ইংলিশ পোয়েট, ইংলিশ অর্থাৎ ইংরেজি যারা লেখে বা ইংরেজিতে যারা কথা বলে, ইংরেজি যারা চর্চা করে, তাদেরকে আমরা ইংলিশ বলি। পোয়েট মানে কি? কবি, কবিতা লেখে যারা, তারাই পোয়েট। হু মানে যে, ইজ হয়। বেস্ট নোন, বেস্ট মানে কি? গুড বেটার বেস্ট। গুড মানে ভালো, তার থেকে ভালো। বেটার, বেস্ট মানে সব থেকে ভালো। নোন মানে কি? নো মানে কি? জানা। হ্যাঁ জানো তো, তোমরা জানো। নো মানে জানা। আর নিউ, নান, তাই তো? থার্ড ফর্ম তো? হ্যাঁ, থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল বলা হয় এটাকে। তাহলে বেস্ট নোন, পরিচিত ছিল বা জানতো সবাই। ফর মানে জন্য, হিজ মানে তার। ব্যালাডস মানে কি? গাথা কবিতা, গীতি কবিতাকে ব্যালাডস বলে। যে কবিতাকে গানের মতো করে বা ছন্দে ছন্দে গানের মতো করে গাওয়া যায় বা বলা যায়, তাকে ব্যালাডস বলে। তার জন্য তিনি সুপ্রসিদ্ধ ছিলেন বা বিখ্যাত ছিলেন। বেস্ট নোন ফর হিজ ব্যালাডস। দ্য হাইওয়েম্যান, এটা একটা ওনার লেখা। দেখো ইটালিক্সে লেখা আছে। ইটালিক্স মানে কি? বাঁকা করে লেখা। এটা ওনার একটা উল্লেখযোগ্য কাজ। দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গ্যান। তাহলে একটা লেখা প্রথমে হাইওয়েম্যান, আর একটা অ্যান্ড মানে এবং, দ্য ব্যারেল অর্গান আর একটা লেখা। তারপরে মিড নাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড। মিড নাইট এক্সপ্রেস, এই যে আমাদের যে গল্পটা আজকের, সেটা ইজ হয় অ্যান একটা এডিটেড ভার্সন। বুঝতে পেরেছো তো? এডিট করা, এডিট মানে কি? এডিট তোমরা ভিডিও এডিট করো তো, কিছু না কিছু ছবি এডিট করো। হ্যাঁ, সেটা কি করো? এটা সেটা কালার লাগাও, এটা ওটা করো নাকি? সেটা কি এডিট করা বলে। অর্থাৎ তাকে উপযোগী করে তোলাকেই এডিট করা বলে। ভার্সন মানে কি? তোমাদের বিভিন্ন অ্যাপ ভার্সন থাকে না, সেই অ্যাপ ভার্সনের মতন এটা এখন উপযোগী নয়, ওটা উপযোগী, সেই নতুন ভার্সন আসে উপযোগী করে তোলার জন্য, সেটাই হচ্ছে ভার্সন। তাহলে ওই পুরনো গল্পটাকে আমাদের ভার্সন অর্থাৎ আমাদের সঙ্গে উপযোগী করার জন্য কিছু এডিট করে সেই এডিট ভার্সনটাই আমাদেরকে দেওয়া হয়েছে। অফ হিজ মোস্ট ফেমাস, এই গল্পটা হচ্ছে কি? অফ হিজ মোস্ট মানে কি? সব থেকে বেশি, বা কোনো কিছুকে মোস্ট বলা হয় অফ হিজ মোস্ট, অর্থাৎ তার যত সমস্ত লেখা আছে বা যে সমস্ত বিখ্যাত কার্যকলাপ আছে, তার মধ্যে একটা অফ হিজ, তার মোস্ট ফেমাস মানে বিখ্যাত। তাহলে সর্বাধিক যে প্রিয় বা বিখ্যাত যে সমস্ত লেখা আছে, তার মধ্যে এটা একটা। শর্ট মানে ছোট, স্টোরিজ মানে গল্পগুলো, তার মধ্যে অফ দ্য সেম নেম, অর্থাৎ অফ দ্য সেম নেম মানে এই নামেই সর্বাধিক পরিচিত বা বিখ্যাত যে সমস্ত তার গল্প আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। সেটাকেই এই গল্প অর্থাৎ সেই নাম দিয়েই আমাদের কাছে আজকে প্রেজেন্ট করা হয়েছে। বোঝা গেছে এইটুকু? এই লোকটাকে, অ্যালফ্রেড নয়েসকে, সে কি করতো? হ্যাঁ, তাহলে নেক্সট স্টেপে যাওয়া যাক, আসো।
লেটস শেয়ার, আবার সেই লেট আস শেয়ার। শেয়ার শেয়ার মানে কি? শেয়ার শেয়ার শেয়ার, হ্যাঁ শেয়ার করো তো তোমরা, ছবি শেয়ার করো, ভিডিও শেয়ার করো, এডিট করে শেয়ার করো তো না? এখানে লেট আস শেয়ার, শেয়ার তাহলে আমাদেরকে প্রস্তাব করছি শেয়ার করতে, কি মতামত শেয়ার করতে, অর্থাৎ তোমার মতামত আমি শুনবো, আমার মতামত তুমি শুনবে। কি দেখি, 1 নম্বরে আছে সাপোজ ইউ আর স্ট্যান্ডিং বিফোর এ মিরর। সাপোজ মানে কি? সাপোজ, হ্যাঁ হ্যাঁ, তোমরা অঙ্কে ধরো না, ওই যে ধরি এর মান অমুক, এর মান তমুক, সেটাকেই সাপোজ বলা হয়। সাপোজ ইউ মানে তুমি, আর স্ট্যান্ডিং, স্ট্যান্ড মানে কি? দাঁড়ানো, দাঁড়িয়ে থাকা তো, হ্যাঁ স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ শুনেছি তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে বলছে। স্ট্যান্ডিং, তাহলে সাপোজ ইউ আর স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছো কোথায়? বিফোর মানে আগে বা পূর্বেকে বিফোর বলে। এ মিরর, মিরর মানে কি? আয়না। দিনের মধ্যে কতবার দেখে তার ঠিক নেই। আয়না, তার সামনে তুমি দাঁড়িয়ে আছো, ধরে নাও তুমি তা মিরর, আয়নার সামনে দাঁড়িয়ে আছো। অ্যান্ড ইউ সি, অ্যান্ড এবং ইউ তুমি, সি দেখলে কি, দেয়ার সেখানে, এ পার্সন একটা লোক, ডিফারেন্ট ফ্রম ইউর সেলফ। ডিফারেন্ট মানে কি? আলাদা, ফ্রম থেকে, ইউর সেলফ তুমি না। আয়নায় হঠাৎ করে তুমি দেখলে তোমার ছবি, আচ্ছা এতদিন তুমি তো তোমাকেই দেখে তুমি অভ্যস্ত, হঠাৎ করে দেখলে অন্য কোনো একটা ভোন মানুষ, তখন তোমার কি অবস্থা হবে? হাউ উড ইউ রিয়্যাক্ট, হাউ উড ইউ, হাউ কিভাবে, উড ইউ রিয়্যাক্ট, রিয়্যাক্ট করা মানে তুমি কেমন রিয়্যাক্ট করবে? রিয়্যাক্ট মানে কি? প্রতিক্রিয়া। এ আমার কি এসে হাজির হলো। ইন সাস এ সিচুয়েশন, ইন এইরকম, সাস মানে এইরকম, অর্থাৎ ইন ওই অবস্থায় আর কি, সিচুয়েশন মানে কি? অবস্থা, পরিস্থিতি। ওই পরিস্থিতি তুমি কেমন রিয়াক্ট করবে সেটা বন্ধুদের সঙ্গে জানাও। যে যদি তুমি দেখো যে হঠাৎ করে সকালবেলা আয়নায় দেখলে যে তুমি একটা বন মানুষ হয়ে গেছো, তাহলে তুমি কেমন রিয়াক্ট করবে সেটা জানাও। আচ্ছা 2 নম্বরে কি আছে দেখো, সাপোজ, আবার সাপোজ আবার ধরাধরি। ইউ হ্যাভ রিড অ্যাবাউট এ ক্যারেক্টার, ইউ তুমি, হ্যাভ রেড, অর্থাৎ এখানে দেখো ইউ তুমি, ইউ এর পরে হ্যাভ বসানো আছে, আর রেড, এটা রিডের 3টে ফর্মই এক হয়। বোঝাতে পারছি না? অর্থাৎ ভার্বের যে ফর্ম আছে না, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই যে টেন্সে পড়েছো, অর্থাৎ তোমরা জানো সব। আচ্ছা ইউ হ্যাভ রিড, এখানে এই যে হ্যাভ রিডের জায়গায় তাহলে কি হবে? রেড উচ্চারণ হবে। ইউ হ্যাভ, ওই থার্ড ফর্মে না শুধু জাস্ট উচ্চারণটা একটু পাল্টে যায়, বানান টানান সব একই থাকে। তাহলে সাপোজ ধরো ইউ হ্যাভ, পাস্ট নয়, পাস্ট পার্টিসিপল আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য ভার্বের হ্যাভ হ্যাজ বসে আর ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ করেছো, খেয়েছো, দেখেছো, শুনেছো, এই যে যেসব ছি ছ ছে এই সমস্ত যে থাকে না, এইগুলোর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সাপোজ ইউ হ্যাভ রেড, তাহলে তুমি পড়েছো, ধরো তুমি পড়েছো এ ক্যারেক্টার, একটা ক্যারেক্টার মানে চরিত্র, ইন এ বুক, একটা বইয়ে এমন একটা চরিত্র তুমি পড়েছো। হাউ উড ইউ ফিল, হাউ কিভাবে বা কেমন, উড ইউ ফিল, উড কোথায় ব্যবহার করা হয়, এই অক্সিলারিগুলো কখন কিভাবে ব্যবহার করা হয়, এটা আমরা একটা সেপারেট ভিডিও বানাবো, তার উপরে আমরা সমস্ত কিছু জেনে নেবো, তখন জেনে নেবো যে এগুলো কী কী জন্য কোথায় কীভাবে ব্যবহার হয়। হ্যাঁ, ইউ ফিল, ইউ তুমি, ফিল মানে কি? অনুভব করা, ফিল করি তো আমরা নাকি, ভীষণ ফিল করি, অনুভব করো কি? ইফ ইউ মিট দ্য ক্যারেক্টার, ইফ ইউ যদি তুমি মিট করো মানে কি? আমরা অনেকেই ভাবি না, ওই সিনেমার নায়কটাকের সঙ্গে যদি একবার দেখা হয়ে যায়, তো এরকম যদি তুমি একটা কোনো ক্যারেক্টার সম্বন্ধে একটা বইতে পড়েছো, পড়ে তুমি এত ইমপ্রেস মানে প্রভাবিত হলে, যে যদি মনে করো সেই ক্যারেক্টারটা তোমার সামনে চলে আসলো, তার সঙ্গে তোমার হঠাৎ দেখা হয়ে গেল, ইউ মেড দ্য ক্যারেক্টার ইন রিয়েল লাইফ, সত্যি বাস্তবে, রিয়েল লাইফ মানে কি? বাস্তব জীবনে তার সঙ্গে দেখা হয়ে গেল, তখন তুমি কেমন রিয়াক্ট করবে, অর্থাৎ কেমন আচরণ করবে, সেটা তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর বন্ধুদের কাছ থেকে তুমি শুনে নাও তারা কেমনভাবে রিয়াক্ট করতো। হলো, এটা বোঝা গেছে? তারপরে লেট আস রিড, এবার আমাদেরকে পড়তে বলছে, অর্থাৎ আমরা নিজেদেরকে প্রস্তাব করছি, চলো এবার পড়ে দেখি এর মধ্যে কি আছে। আচ্ছা, ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক, ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, এ ব্যাটার্ড মানে কি? ড্যামেজডকে ব্যাটার্ড বলা হয়। ড্যামেজড মানে জীর্ণ বা কোনো ক্ষতিগ্রস্ত কোনো কিছুকে ব্যাটার্ড বলা হয়। ওল্ড মানে কি? বুড়ো বা পুরনো, এখানে পুরনো, বুড়ো হবে না। বুক মানে কি? বই, তাহলে এটা ছিল একটা ড্যামেজড মানে ক্ষতিগ্রস্ত বা আংশিক ছিঁড়ে টিড়ে গেছে এরকম একটা পুরনো বই। বাইন্ড মানে কি? বাধা। হ্যাঁ জানি আমরা, কোনো কিছু বাধাকে বাইন্ড করা বলে। বাইন্ডের পাস্ট টেন্স কি? পাস্ট ফর্ম কি? বাউন্ড। থার্ড ফর্ম কি? বাউন্ড। তাহলে বাউন্ড অর্থাৎ বাধাই করা ছিল বা বাঁধানো ছিল ইন রেড লেদার, ইন
অর্থাৎ সেটাকে বাইন্ড ইন করা ছিল, সেটার পাস্ট ফর্মে বাউন্ড ইন রেড লেদার। রেড রেড মানে লাল, লেদার মানে কি? লেদারের তো আমরা অনেক কিছু, লেদারের ব্যাগ হয়, লেদারের জুতো হয়, লেদারের বেল্ট হয়, তাহলে চামড়ার কোনো কিছু দিয়ে ওই বইটাকে, চামড়া দিয়ে অর্থাৎ চর্ম বস্ত্র যেরকম হয় সেরকম চামড়ার কিছু কভার দিয়ে ওটাকে বাধাই করা ছিল। হোয়েন যখন মর্টিমারের নাম পেলাম আমরা, একজন ক্যারেক্টারের নাম পেলাম, ওয়াজ 12 সে যখন ওয়াজ ছিল 12 ইয়ার্স ওল্ড, 12 মানে 12, ইয়ার্স ওল্ড মানে 12 বছরের যখন তার বয়স ছিল, হি মানে সে কে? মর্টিমার। ফাইন্ড মানে কি? খুঁজে পাওয়া। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ডের পাস্ট টেন্স ফাউন্ড, খুঁজে পেয়েছিল। তার থার্ড ফর্মও কি? ফাউন্ড। হি ফাউন্ড দ্য বুক, সেই বইটাকে ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার ফাদার মানে কি? বাবা। ফাদারের পরে দেখো অ্যাপোস্ট্রফি আছে, বাবার, তার জন্য ওই যে উপরে কমা দিয়ে এস, ফাদার্স, এটাকে অ্যাপোস্ট্রফি এস বলে। লাইব্রেরি মানে কি? লাইব্রেরি গ্রন্থাগার মানে যেখানে বইপত্র থাকে বইপত্র সাজানো থাকে, সেটাকে লাইব্রেরি বলে। তাহলে সেই লাইব্রেরিতে সেই বইটাকে সে খুঁজে পেল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ, যখন দ্য রেস্ট মানে বাদ বাকি, রেস্ট মানে আরেকটা হয় রেস্ট নেওয়া, আমরা জানি তো, হ্যাঁ রেস্ট নেওয়া। এইখানে রেস্ট মানে হচ্ছে বাদ বাকি, অফ হিজ তার মানে তার বাবার, লার্জ মানে বড়, ওল্ড মানে পুরনো, হাউস মানে বাড়ি, ওয়াজ কভার্ড মানে আচ্ছাদিত ছিল বা ঢাকা ছিল, ইন ডার্কনেস মানে কি? ডার্ক মানে কি? ডার্ক জানো? ডার্ক, হ্যাঁ অন্ধকার, ডার্কনেস অর্থাৎ অন্ধকারচ্ছন্ন যে বাড়িটা ছিল, পুরনো বাড়ি, তার বাবার সমস্ত অন্ধকারচ্ছন্নতে ঢাকা ছিল। একটা কল্পনা করো যে একটা ভুতুড়ে বাড়ির মতন, সেখান থেকে মর্টিমার একটা বই, অর্থাৎ ব্যাটার্ড যে বইটাকে বলছে, ড্যামেজড একটা বইকে সে খুঁজে পেল, যেটার কভারটা হচ্ছে লাল লেদারে। সেটা সে নিয়ে কি করে এখন দেখি। হি টুক দ্য বুক, সে, টেক মানে কি? টেক, হ্যাঁ জানো তো, টেক নেওয়া, সে নিল, হ্যাঁ টেকের পাস্ট টেন্স টুক, তারপরে থার্ড ফর্ম কি? টেকেন। তাহলে এখানে পাস্ট টেন্সে গল্পটা বলা হচ্ছে হি টুক, সে বইটা টু হিজ বেডরুম। কোন দিকে নিল? এই যে ডিরেকশন বোঝানোর জন্য টু ব্যবহার করা হচ্ছে। হিজ মানে তার, বেডরুমের দিকে, অর্থাৎ বেডরুম মানে কি? শোবার ঘর, শয়ন কক্ষকে বেডরুম বলে, সেদিকে নিয়ে চলে গেল বইটাকে নিয়ে। টু রিড মানে কি? আগেরটা টু রিড, আচ্ছা টু ডাইরেকশন বোঝানোর জন্য টু ব্যবহার করা হয়েছিল, এখানে আবার টু রিড। এই টুটা কি জন্য ব্যবহার করা হয়েছে? পড়তে। ওই যে তে আছে না, তে শেষে, ওই তের জন্য টু রিড, পড়তে। বাই ক্যান্ডেল লাইট, কিসে পড়তে? ক্যান্ডেল লাইট, ক্যান্ডেল মানে কি? ক্যান্ডেল, হ্যাঁ আমরা ক্যান্ডেল জ্বালাই, কিসে? এখন তো আন্দোলন যা কিছু হয় ক্যান্ডেল জ্বালানো হয়, ক্যান্ডেল লাইট অর্থাৎ ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোতে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করে। একটা ভুতুড়ে বাড়ির থেকে বইটা নিয়ে আসে, সে বইটা নিয়ে আসার পর দেখলো যে সেটাকে ছেঁড়া আছে, ওটা ছোটো কিছু আছে, তারপরে সেটা একটা লাল কভারে ঢাকা, সেটাকে নিয়ে সে একটা গভীর রাত্রেই ধরো সে মোমবাতির আলোয় সেই বইটা সে পড়ছে। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার, সেই ছেলেটা, ওই যে বইটা খুঁজে পেল, যার বয়স 12 বছর, ওয়াজ ছিল ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হয়ে যাওয়াকে কোনো কিছু ফ্যাসিনেট করা বলে। আমরা মুগ্ধ হয়ে যাই না, দেখে আরে না বলিস না রে, কি দারুণ, এই যে বিষয়টাকে, এইটাকে ফ্যাসিনেট হওয়া বলা। তাহলে মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড মানে জানি আমরা ওই যে ড্যামেজড ওল্ড বুকটার দ্বারা। ইট কন্টেইন মানে কি? কোনো কিছু ধারণ করা বা কোনো কিছু কিছুর মধ্যে কিছু থাকাকে কন্টেইন করা বলে। ইট কন্টেইন ধারণ করেছিল এ স্টোরি, একটা গল্প, কল্ড, যেটার নাম কি? দ্য মিডনাইট এক্সপ্রেস। অর্থাৎ ওই লাল বইটাতে যে গল্পটা ছিল, সেই গল্পটার নামই হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50। দেয়ার সেখানে, ওয়াজ ছিল, অ্যান ইলাস্ট্রেশন মানে পিকচার, একটা ছবি, অন পেজ 50 অর্থাৎ পেজ নাম্বার 50-তে একটা ছবি ছিল। কি? হুইজ থ্রিটেন্ড, তাকে ভয় দেখালো, হিম ফর সাম আননোন রিজন, হুইজ যেটা, অর্থাৎ ওই ছবিটা, থ্রিট মানে কি? ভয় দেখানো, ভয় পাওয়া, থ্রিটেন্ড ভয় দেখালো, হিম তাকে, ফর জন্য, সাম আননোন রিজন, সাম কিছু, আননোন মানে কি? অজানা, রিজন মানে কারণ, অজানা কারণে সে ভয় পেয়ে গেল। The illustration showed an empty railway platform at night lit by a dull yellow lamp. দ্য ইলাস্ট্রেশন মানে ওই ছবিটা,
শো মানে কি দেখানো, আমরা শো 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 করি, দেখাই, শো দেখাচ্ছিল। অ্যান এমটি, এমটি মানে কি এই এমটি স্টমাক হয় আমাদের, আমাদের পেট খালি হয়ে যায়, এমটি মানে খালি। অ্যান এমটি রেলওয়ে, রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে প্ল্যাটফর্ম তো আমরা সবাই জানি, রেলওয়ে প্ল্যাটফর্মে আমরা সবাই কম বেশি জীবনে গেছি। তাহলে রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা খালি, কেউ নেই, কোনো লোকজন নেই। অ্যাট নাইট, রাত্রের বেলা, ব্যাপারটা বোঝো। লিড বাই, লিড মানে প্রজ্বলিত থাকা বা জ্বলতে থাকা, আলোকিত হওয়া, এইগুলোকে লিড বলে। লিড বাই এ ডাল, ডাল মানে কি বিমর্ষ, যেখানে আনন্দ নেই, আনন্দের ছিটে ফোটা গন্ধও নেই, সেটাকে ডাল বলা হয়। লিড বাই এ ডাল অর্থাৎ নিরানন্দের ইয়েলো ল্যাম্প, একটা হলুদ ল্যাম্প সেখানে আছে। হ্যাঁ, বোঝা গেছে, একদম ফাঁকা নির্জন একটা প্ল্যাটফর্ম, সেখানে একটা হলুদ লাইট জ্বলছে। এ সিঙ্গল ম্যান, এ সিঙ্গল ম্যান, এ সিঙ্গল, সিঙ্গল মানে কি আমরা জানি তো একা, ম্যান মানে একটা লোক, তাই তো, লোক। স্টুড, স্ট্যান্ডের পাস্ট টেন্স স্টুড, থার্ড ফর্মও কি স্টুড, তাহলে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, স্টুড দাঁড়িয়ে ছিল। আন্ডার, আন্ডার মানে কি নিচে, দ্য ল্যাম্প, ওই ল্যাম্পটা তাহলে উপরে জ্বলছে, তার নিচে একটা লোক দাঁড়িয়েছিল। হিজ ফেস, তার মুখ, যা পেজ শেষ হয়ে গেছে। আচ্ছা চলো নেক্সট পেজ। টার্নড টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, অর্থাৎ হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। হিজ মানে হিজ কে, ওই যে লোকটা যে রেলওয়ে প্ল্যাটফর্মে একা একা দাঁড়িয়েছিল ইউলো ল্যাম্পটার নিচে, সেই লোকটার টার্ন টুয়ার্ড, তার মুখটা, টার্ন মানে কি ঘোরানো, ঘোরানো ছিল, পাস্ট ফর্ম টার্ন, ঘোরানো ছিল। টুয়ার্ডস মানে কি দিকে, কোন দিকে, দ্য ব্ল্যাক মাউথ, ব্ল্যাক মানে কালো, মাউথ মানে মুখ, অফ এ টানেল, টানেল মানে সুড়ঙ্গ। হিসেব করো ব্যাপারটা, একবার কল্পনা করো, একটা রেলওয়ে প্ল্যাটফর্ম যেখানে কেউ নেই, সেখানে রেল লাইনটা বেরিয়ে চলে গেছে একটা কালো সুড়ঙ্গের মধ্যে, সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, কেমন গা ছমছম করে ব্যাপার না নাকি, গা ছমছম করবে তো। হ্যাঁ, তারপরে কি আছে, মেনি ইয়ার্স, মেনি, ও আচ্ছা ভুল, আরেকটা লাইন আছে, মর্টিমার নেভার রেড, মর্টিমার তাহলে ওই ছেলেটা, 12 বছরের ছেলেটা, নেভার মানে কখনো না, রিড মানে পড়া, তার পাস্ট ফর্ম রেড। বিয়ন্ড মানে ছাড়িয়ে বা এগিয়ে, পেজ 50 অর্থাৎ পেজ নাম্বার 50-র পরে মর্টিমার আর কখনো পড়তেই পারেনি, ভয় পেয়ে গেছে বোধহয় নিশ্চয়ই, হ্যাঁ ঘাবড়ে গেছে। আচ্ছা, মেনি ইয়ার্স পাস্ট, মেনি ইয়ার্স, মেনি মানে কি অনেক, ইয়ার্স মানে বছর, পাস্ট মানে কি কেটে যাওয়া, পাস্ট কেটে গেল, আফটার দ্যাট অর্থাৎ ওই ঘটনার পর, ওই যে রাত্রে ক্যান্ডেল লাইটে পড়াপড়ি করেছে, যেটা 50 পেজের বেশি আর এগোয়নি, ওই ছবি দেখে ছেলেটা একেবারেই ঘাবড়ে গেছে। তারপরে কি হলো, অনেক বছর সেইভাবে কেটে গেল। মর্টিমার ওয়াজ নাও, মর্টিমার এখন, তাহলে যখন এরবার যখন বলা হচ্ছে তখন কখন, মর্টিমার ওয়াজ নাও এখন এ ইয়াং ম্যান, একটা বড় যুবক হয়ে গেছে। তাহলে সেটা 12 বছর বয়সের কাণ্ড ছিল, আর এখন মর্টিমার একটা যুবক। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিড নাইট, ওয়ান ডে একদিন অর্থাৎ এখন যুবক বয়সে যখন তখন, একদিন অ্যারাউন্ড মিড নাইট অর্থাৎ মিড নাইটের কাছাকাছি, অ্যারাউন্ড কাছাকাছিকে অ্যারাউন্ড বলা হয়, মিড নাইট মানে কি মধ্যরাতের কাছাকাছি। হি ওয়াজ ওয়েটিং, হি ওয়াজ সে, ওয়াজ ওয়েটিং, দেখো ওয়াজ আর ওয়ার আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকলে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রকাশ করা হয়। এখানে দেখো হি ওয়াজ ওয়েটিং, তাহলে অপেক্ষা করছিল, সেই কাজটা কন্টিনিউ হচ্ছিল, চলছিল অতীতকালে, সেই জন্যে ওয়াজ বসানো আছে আর আইএনজি যোগ করা আছে। দেখো হি ওয়াজ ওয়েটিং, সে অপেক্ষা করছিল, ফর এ ট্রেন, একটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল, ঠিক তেমন, ওই যেমন গল্পে পড়ে এসছে মিড নাইটে, ঠিক তেমন। ইন এ ডার্ক এমটি জাংশন, কোথায়, ইন এ ডার্ক, ডার্ক মানে অন্ধকারাচ্ছন্ন, এমটি মানে কি খালি, আমরা আগেই জেনে এসেছি এমটি। জাংশন, জাংশন কাকে বলে, যেখানে বিভিন্ন রুটে, যে স্টেশন থেকে যে প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন রুটে ট্রেন যাতায়াত করে তাকে জাংশন বলে। সেরকম একটা জাংশনে মর্টিমার ওয়েট করছিল, মর্টিমার কিন্তু এখন যুবক হয়ে গেছে। আচ্ছা তারপরে কি, তারপরে আছে ওয়ার্ড নেস্ট, ওয়ার্ড মানে কি শব্দ, নেস্ট মানে কি বাসা, শব্দের বাসা, একটা শব্দের বাসা করে দেওয়া আছে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ফর্মে। দেখো একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে ওই যে উপরের টেক্সটে দেখো কালারফুল কিছু ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসগুলোর মিনিং এখানে দিয়ে দেওয়া আছে। দেখো ব্যাটার্ড আছে, ব্যাটার্ডের মিনিং কি আছে, ড্যামেজড, আগেই আমরা জেনেছি। ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হওয়া, অ্যাট্রাক্টেড আকর্ষিত হওয়া, অর্থাৎ কোনো কিছুকে খুব ভালো লাগা, খুব আকর্ষিত হওয়া, সেটাকে ফ্যাসিনেশন বলে, বা ফ্যাসিনেশন থেকে ফ্যাসিনেটেড এসে অ্যাট্রাক্টেড, বুঝতে
পেরেছো? ইলাস্ট্রেশন, ওই দেখো ইলাস্ট্রেশন মানে কি, পিকচার, ছবি। আজকে এই পর্যন্ত থাকবে। সেকেন্ড পার্টে আমরা ওই যে লেটস ডু, আবার কিছু করতে বলেছে আমাদেরকে, প্রস্তাব রাখছে, সেই অ্যাক্টিভিটিগুলো করে তারপরে পরের টেক্সটে কি আছে সেই টেক্সটে যাব। আজকের পর্ব অর্থাৎ আজকের পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, নির্দ্বিধায় আমাকে জানাতে পারো, আমি তোমাদের চেষ্টা করব হেল্প করার। এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থেকো, আবার কথা হবে, হ্যাঁ।